একদিন এক দার্শনিক জীবনকে জিজ্ঞাসা করল, আচ্ছা জীবন, তুমি কেন পৃথিবীর সকল মানুষকে এত দুঃখ দাও, এত কষ্ট দাও, এত দুর্দশা দাও? জীবন হাসতে হাসতে উত্তর দিল, আমি কখনো কাউকে দুঃখ দেই না, কষ্ট দেই না, দুর্দশা তো প্রশ্নই আসে না। কিন্তু তোমাদের পৃথিবীতে একজন আরেকজনের সুখে থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা, খুশি থাকা কখনো মেনে নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিন ভোর 5টায় উঠলেও নামাজটা কোনো মতে পড়ে শুয়ে পড়ি, কিন্তু এখন থেকে শোবো না। কারণ হচ্ছে আমি সকালবেলায় রান্নাটা করব। আমার হাজব্যান্ডের যেহেতু লাঞ্চটা বক্সটা রেডি করে দিতে হবে এখন থেকে, যার কারণে তো সকাল সকাল আমি তো গাছগুলো এই জায়গাটা এত বেশি ভালো লাগে। তো এখানে আমি গাছগুলো দেখি, পানি দেই, দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই তো রান্নায় চলে এসেছি। ইন্ট্রোতে যে কথাটা বললাম সেই কথাটা আসলে আপনারা কতটুকু বিশ্বাস করেন জানি না। একজন আরেকজনের খুশি থাকা, ভালো থাকা কখনোই মেনে নিতে পারে না। একজন মানুষ কখনো একদম হোল টাইম সুখে থাকে বা এরকমটা হতে পারে না, আবার হোল টাইম দুঃখে থাকে এরকমটাও হতে পারে না। আমরা যতটুকু সুখটা আপনাদের সাথে এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু কখনো কিন্তু আমরা দুঃখটা শেয়ার করি না। যাই হোক, এটা দেখে আপনারা যারা জেলাস হন তারা বিরত থাকেন, কারণ আপনারা তো নিজে অসুখী, অন্যদের সুখ দেখলেও আপনাদের জ্বলে। যাই হোক, এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি সকাল সকাল এই তো মুরগির মাংসটা আমি আগেই প্রসেস করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা রান্না করে নিয়েছি, আর পাশাপাশি ঢ্যাঁড়স ভাজিটা করেছি। আমার যেহেতু সকালবেলা খুবই অলস টাইম কাটে, কারণ আপনারা জানেন, এর আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন আমি কতটা সকালবেলা অলস। নামাজটাও কিছুদিন অনেক গ্যাপ গেছে, নামাজটা স্টার্ট করেছি, কিন্তু এই খাবার রান্নাটা আমার হাজব্যান্ড নিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে এই ব্যবস্থাটা করেছি। কারণ হচ্ছে ও একদমই বাহিরের খাবার খেতে পারে না, আর কিছুদিন আগেও ফুড পয়জন হয়েছিল, যার কারণে আমি জোর করে ওকে এই ব্যবস্থাটা করে দিয়েছি। কারণ ও একদম মশলাদার, অনেক বেশি মশলা এসব খাবার খেতে পারে না। যেমন ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, এই গুঁড়াগুলো দিয়ে রান্না করলে, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে রান্না করলে ওর পেটে একদমই সহ্য হয় না। যার কারণে নিজের একটু কষ্ট হলেও চেষ্টা করছি যে ওর যেন কোনো ঝামেলা হয় না, যেহেতু সারাক্ষণ কাজের মধ্যে থাকে। আর আমরা তো একটু রেস্ট নিয়ে, বাসায় রেস্ট নিয়ে কাজ করতে পারি। আমাদের কাজটাও গৃহিণীরা যারা অনেক কঠিন, কিন্তু আমরা তো চাইলে একটু নিজের স্বাধীনতা অনুযায়ী একটু রেস্ট করতে পারি, কিন্তু তারা তো চাইলেও পারে না। তারপর সব কিছু রেডি করিয়ে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, আমি সকালের নাস্তাটাও করে নিয়েছি। তো আমার সকাল সকাল তো এরকম চা না হলে একদমই চলে না। তো এই তো আমি চাটা বসিয়েও দিয়েছি, আর চায়ের কালারটা দেখেন, দেখলেই মনে হবে যে খাই, এরকম না। আর দুধ চাটা তো আমার সবসময় অনেক বেশি পছন্দ, আপনারা জানেন। তো সকাল সকাল কফিটা খেলাম না, একটু চাটাই খেতে ইচ্ছা করলো, ভাবলাম যে একটু চাটাই খাই। এই তো আমি চাটা মগে ঢেলে নিয়েছি। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।